morning class 6. Today we are going to read chapter 6, that is the magic cot. Cot means a bed. And this story is all about a carpenter who has received a great gift for his good deed from a saint. At the end of the story we see that the king also gave him a reward for his great work. ওকে, এই স্টোরিটা একটা কার্পেন্টারকে নিয়ে, যাকে একটা সেন্ট সাধু বাবা গিফট করেছিলেন, খুব ভালো রিওয়ার্ড দিয়েছিলেন, তারপরে আশীর্বাদ দিয়ে গেছিলেন, আর তারপরে তাকে কিংও অনেক রিওয়ার্ডস দিয়ে থাকে। চলো, লেটস মুভ অন টু দ্য স্টোরি লাইন। দ্যাট ইজ, রামপাল ওয়াজ আ ফাইন কার্পেন্টার. He had a small shop in the market. One day he was busy making a bed. About that time, a saint passed the way. Rampal saluted the saint, Ram Ram Baba. The saint stopped and said, "May God bless you. Do you have a small wooden seat? I need it to sit and meditate." Rampal promptly took out the one that he had made just the previous day and gave it to him, asking, "Do you like it?" তাহলে একদিন রামপাল নামের একটা কার্পেন্টার তার ছোট্ট শপে, মার্কেটে যেটা রয়েছে তার ছোট্ট শপে কাজ করছিল, বেড বানাচ্ছিল। তারপরে পাশ থেকে দেখলেন একটা সাধু বাবা তার দোকানের পাশ থেকে হয়ে যাচ্ছেন। রামপাল সাধু বাবাকে দেখে স্যালিউট করলেন, বললেন রাম রাম বাবা। সাধু বাবা তার দোকানের ওইখানে গিয়ে থেমে গেলেন। থেমে গিয়ে রামপালকে জিজ্ঞেস করছেন যে তোমার কাছে কি একটা সিট হবে যেখানে বসে আমি মেডিটেট করতে পারবো? তখন রামপাল একটা খুব সুন্দর বেড তাকে দিলেন, দিয়ে বলছেন এটা আমি বানিয়েছি, এটা আপনার জন্য। রামপাল promptly took out one of that he had made the previous day and gave it to him, asking, "Do you like it?" তাহলে একটা বের করে দিলেন বেড, আর ওনাকে দেখিয়ে বলছেন এটা কি আপনার পছন্দ হয়েছে? "Yes, it is good. How much is it? You can take it. It's a small gift to you." তো রামপাল ওনাকে ওই উডেন সেটটা দিয়ে বললেন, আপনার কি এটা ভালো লেগেছে? সাধু বাবা ওটা দেখে বললেন, হ্যাঁ এটা অনেক ভালো লেগেছে আমার, এটার দাম কত? রামপাল বলছে, না না, আপনাকে টাকা পয়সা দিতে হবে না, এটা আমার তরফ থেকে আপনাকে একটা গিফট। The saint was delighted. He blessed him, then touched the bed that Rampal was making. He chanted a hymns and went his way. রামপালের এই অ্যাটিটিউড দেখে সেন্ট খুব খুশি হলেন, আর রামপালের যেই বেডটা রামপাল বানাচ্ছিল তখন সেই বেডটাকে টাচ করে কোনো একটা মন্ত্র চ্যান্ট করে দিলেন অ্যান্ড চলে গেলেন সেখান থেকে। আফটার সাম টাইম দ্য কিংস পজেশনস পাস দ্যাট ওয়ে. His eye fell on the bed. He was impressed by its beauty. He bought it for a large sum, far more than the carpenter would anticipated. Rampal knew it was because he did good to the saint. আচ্ছা, পরেই কিং সেই রাস্তার থেকে যাচ্ছিলেন, আর যেই বেডটা রামপাল বানাচ্ছিল সেই বেডটা দেখে কিং এতটাই ইমপ্রেস হলেন যে কিং রামপালকে অনেক লামসাম অ্যামাউন্ট অফ টাকা দিয়ে সেই বেডটা রামপালের কাছ থেকে কিনে নেন। আর রামপাল এটা জানতো যে এটা সব হচ্ছে সেই সেন্টের আশীর্বাদ দিয়ে, সেই বাবার আশীর্বাদের জন্যই। The king got the bed up in his chamber for himself. At midnight, the king could hear some feeble voice. He looked around, but he could not ascertain the source of those voices. He tried to hear carefully. One of the voices said, "Brother, we appear to be in a palace. I think I should go for a walk around. Just skip the bed balance." এবার কিং সেই বেডটাকে কিনে নিলেন। সেই বেডে যখন ঘুমাচ্ছেন ফার্স্ট নাইটে তিনি কোনো আওয়াজ শুনতে পাচ্ছেন। এবার আওয়াজটা কিন্তু কোথার থেকে আসছে সেটা কিং বুঝতে পারছিলেন না। আওয়াজটা হচ্ছে যে ব্রাদার, আমি একটু ঘুরে আসছি, আমার মনে হচ্ছে যে আমি প্যালেসের মধ্যে রয়েছি, আমি একটু ঘুরে আসছি, ততক্ষণ তোমরা বেডের ব্যালেন্সটাকে সামলে নিও। The king, surprised, one of the leg of his bed hopped out of the chamber. It did not make any sound in moving. It appears to be an enchanted bed, the king said to himself. He just craned his head down. তারপরে কিং ছট করে দেখলেন, সাডেনলি দেখলেন যে বেডের একটা পা হপ করে মানে লাফিয়ে বেরিয়ে গেল। কিং খুবই সারপ্রাইজ এই দৃশ্যটা দেখে। To see if the bed was really standing on the three legs, of course it was. A little later, the leg hopped back into the chamber and fixed itself at the place. The king was wide awake. He was curious to know that might happen next.
এবার কিং তো দেখছেন সেই বেডের যে লেগটা, একটা লেগ বেরিয়ে গেছিল, ঘুরে ফুরে এসে আবার সে নিজের জায়গায় ফিক্সড হয়ে গেছে। সেটা দেখে তো কিং অবাক। কিং এবার উঠে বসে গেছে, জেগে গেছে, আর দেখতে চাইছে আরো কিছু হবে নাকি। Another leg asked, "How did you find the palace?" The leg said, "The palace is a magnificent place to live. We can hope to enjoy here a lot, but everything doesn't seem to be too well." তো সেই লেগটাকে অন্য লেগ জিজ্ঞেস করছে, আচ্ছা তুমি প্যালেস ঘুরে এসেছো, বলো প্যালেস তোমার কেমন লাগলো। তো সে ঘুরে এসে বলছে, হ্যাঁ প্যালেস খুবই ভালো জায়গা, যেখানে আমরা খুব লাক্সারিয়াস ওয়েতে থাকতে পারি, খুবই ম্যাগনিফিসেন্ট ওয়েতে থাকতে পারি, কিন্তু এখানে সবকিছু যেন ঠিক নেই। Why? What did you notice? One of the other leg asked. তো আর একটা লেগ জিজ্ঞেস করছে, বেডের লেগ, যে কেন, কি এমন দেখে নিয়েছো যে তুমি এই কথা বলছো? The king appears to be surrounded by wicked people. I saw the chief attendant stealing a diamond from the king's office, the leg informed. বলছে না, যখন আমি ঘুরতে বেরিয়েছিলাম আমি দেখলাম কিং এর যে চিফ অ্যাটেন্ডেন্ট সে কিং এর অফিস থেকে ডায়মন্ড চুরি করছে। Oh, that's bad indeed. The king should be careful about such cheats, remarked another leg. তো অন্য লেগ সেটাকে শুনে বলছে, না না, এই যে কিং আমাদের বেডের ওপরে যে শুয়ে রয়েছে তাকে তো সতর্ক থাকতে হবে এইসব নিয়ে, যে ওনার যে প্যালেস আছে সেটার মধ্যে অনেক উইকেট পিপলসরাও রয়েছে। The king lay awake on the bed for a long to listen if the leg would talk more, but nothing of the sort happened. The king too asleep. তারপরে কিং অনেক জেগে থাকলেন, শোনার চেষ্টা করলেন যে সেই লেগগুলো আর কথা বলছে কিনা একে অপরের সাথে, কিন্তু তা হলো না। কিং এর ঘুম পেয়ে গেল, আর সেই লেগরাও আর কথা বলল না। Next day, the king found the diamond was indeed missing from his drawer. He summoned the chief attendant in his audience, where she confessed of her guilty. She was suitably punished. ঠিক পরের দিন কিং নিজের অফিসে গিয়ে দেখলেন ডায়মন্ড হারিয়ে গেছে। কিং তো জানেন যে ডায়মন্ড কে চুরি করেছেন, বিকজ গতকাল রাত্রেবেলায় সে শুনতে পেরে গেছে। সে চিফ অ্যাটেন্ডেন্টকে ডাকলেন আর ওনাকে পানিশমেন্ট দিলেন। In the evening, the king finished his appointment and had his dinner early. Then he went to bed. He curiously waited for legs to talk to each other. After some time, he could hear the second leg talk. "I wish to go out. Will you make sure that the king does not come to know about my absence?" আচ্ছা, এবার কিং তো তাড়াতাড়ি খেয়ে দিয়ে ঘুমাতে গেছেন। এবার কিং আজকে কিউরিয়াস হয়ে গেছেন। কিং ভাবছেন যে আজকে লেগরা যা কথা বলবে আমি সেটা শুনবো। আর ঠিক তাই হলো, সেকেন্ড লেগ আজকে বলছে যে আমি আজকে ঘুরতে যাব, প্লিজ মেক শিওর করো যে কিং আমার অ্যাবসেন্স বুঝতে না পারুক, আর তোমরা এই বেডটাকে ভালো করে ব্যালেন্স করে রেখো। "You can go peacefully," said the third leg. তাহলে থার্ড লেগ তাকে বললো, না না, আজকে তুমি ঘুরে এসো, আমরা সামলে নেব সব। The leg hopped out of the chamber and returned after some time. The king was all attention. লেগ ঘুরে ফিরে চলে এসছে, কিং কিন্তু সতর্ক হয়ে দেখছে যে কি হচ্ছে ব্যাপারটা। "What place did you visit?" asked one leg. আর একটা লেগ তাকে জিজ্ঞেস করছে, আজকে তুমি কোথায় গেছিলে ঘুরতে? "The palace garden. It's really heart-throbbing to see lush green trees laden with delicious fruit. But I am sorry for the king. He was not surrounded by very faithful people," second leg commented. বলছে আজকে আমি প্যালেসের গার্ডেনে ঘুরতে গেছিলাম, আর সেই গার্ডেনে আমি দেখতে পেলাম যে ফল অনেক ভরে রয়েছে গাছের মধ্যে, সেটা দেখতেও খুব ডিলিশিয়াস লাগছিল, খুব ভালো লাগছিল, কিন্তু আমার একটা জিনিস দেখে খুবই দুঃখ লাগলো যে কিং এর কোনো লোক ফেথফুল না। "Tell us what you see," spoke another leg. বলছে আচ্ছা, সেই লেগটা সেকেন্ড লেগকে জিজ্ঞেস করছে আরো অন্যান্য লেগরা যে আজকে তুমি কি দেখলে বলো আমাদের। "The garden is hand in gloves with the treasurers. He has dug a pit behind the mango tree in which they both keep burying gold coins." বলছে আজকে আমি দেখলাম গার্ডেনার্সরা কিং এর যেই টাকা পয়সা আছে, গোল্ড কয়েন্স গুলো আছে, একটা আম গাছের নিচে পুঁতে রাখছে। They were talking that they would take them away someday. আর তারা নিজেদের মধ্যে কথা বলছে যে তারা এখানে পুঁতে রাখা যে গোল্ড কয়েন্স গুলোকে এতদিন চুরি করে করে রেখে পুঁতে রেখেছে, সেই গোল্ড কয়েন্সকে নিয়ে একদিন পালিয়ে যাবে। "That's sorry state of affairs," remarked one of the legs before they all went silent.
তারপর সেখান থেকে একটা লেগ বলল, এ বাবা, এটা শুনে আমার খুব খারাপ লাগলো, বলে তারা সবাই সাইলেন্ট হয়ে গেল। The king examined this in the following morning and found it true. কিং তো এটা শুনে তারপরে সকালবেলা এক্সামিন মানে পরীক্ষা করতে গেলেন যে লেগসরা কি সত্যি সত্যি কথা বলছে না মিথ্যে কথা বলছে। He got the gold coins recovered and banished the gardeners and the treasurers from the kingdom in his heart. He thanked the magic leg. ঠিক যেই কথা লেগসরা সকালবেলা মানে রাত্রেবেলা বলছিল তিনি তাই দেখতে পেলেন। গার্ডেনার্স আর ট্রেজারার্সরা ওইখানে অনেকগুলো গোল্ড কয়েন্স পুঁতে রেখেছেন। At night it was the turn of the third leg and the king was wide awaking for it. It went but took a long time to return. The first leg complained, "You have taken such a long time." এবার নেক্সট দিন রাত্রেবেলা থার্ড লেগের ঘুরে আসার পালা। থার্ড লেগ তো গেছে ঘুরতে, কিন্তু অনেকক্ষণ হয়ে গেছে থার্ড লেগ আর ফিরে আসছে না। সবাই মিলে কমপ্লেন করছে এতক্ষণ ঘুরতে গেছে এখনো ফিরে আসছে না। I am sorry, but the matter was indeed grave, so I took longer. Tell us your experience. It's a sheer treachery. As I went along the boundary, I saw the chief minister with some spies from an enemy country. They were hatching a plan to attack the king. They were still there discussing how and when they should execute this wicked plan, the third leg declared. তো থার্ড লেগ যখন ফিরে এসেছে সবাই তাকে জিজ্ঞেস করছে, তোমার আজকে এত দেরি কি করে হলো? এখানে কিন্তু কিং জেগে সব কথা শুনছে। থার্ড লেগকে যখন জিজ্ঞেস করলো অন্যান্য লেগসরা, তখন বলছে, হ্যাঁ, আজকে আমি যা দেখেছি সেটা কিন্তু আরো ভয়াবহ। আমি দেখলাম কিং এর যে চিফ মিনিস্টার সে কিংকে মারার প্ল্যান করছে, সেটা দেখতে দেখতেই আমার লেট হয়ে গেছে। The king was startled to hear it. He was quick to act. He immediately ordered his guards to come with him. He arrested the chief minister and spies who were sitting under a tree. The king heaved a great sigh of relief. The bed has proved to be a boon to him. He had able to know the true faces of his worker. সঙ্গে সঙ্গে কিং নিজের গার্ডসদেরকে অর্ডার করলেন আর গার্ডসদেরকে নিয়ে গিয়ে ওইখানকার চিফ মিনিস্টার আর ওই স্পাইসগুলো যারা কিংয়ের ব্যাপারে কিংকে অ্যাটাক করার প্ল্যানিং করছিল তাদেরকে অ্যারেস্ট করে পানিশড করে দিলেন। বেড আবার প্রুফ করে দিল যে তারা কিংয়ের সাথে খুবই ফেথফুল। দ্য ফোর্থ নাইট দ্য fourth leg took its turn. As it was about to hop away, one of the other leg won. Return soon, as it is too difficult to hold up the leg for so long. তো ফোর্থ লেগের আজকে ঘুরতে যাওয়ার পারা 4 দিন হয়ে গেছে, আজকে ফোর্থ লেগ ঘুরতে যাবে। তো সবাই মিলে বলছে তুমি তাড়াতাড়ি ফিরে আসবে, আমরা খুব বেশি ব্যালেন্স করতে পারবো না। The fourth leg hopped out saying that it would return soon. It did, of course, return soon, but not without a shocking news. The king attentively listened to what the legs were talking. The life of the prince is in danger, the fourth leg stated. How can you say that? King had married when the first queen died. The king wants to coronate the elder prince who is the son of the first queen. On the other hand, the second queen wants her own son to become the king. So she has planned to get the prince assassinated. Tomorrow the prince has planned to go for hunting and the wicked queen's men will accompany him. They will behead him whenever they get an opportunity. ফোর্থ লেগ এসে ইনফর্ম করছে যে আজকে যা শুনে এসছে সেটা তার প্রিন্সকে নিয়ে, মানে কিং এর ছেলেকে নিয়ে। কিং নিজের ফার্স্ট কুইনের ছেলেকে হায়ারকি বানাচ্ছিলেন আর সেটা তার সেকেন্ড কুইনের একদম ভালো লাগছিল না। সেকেন্ড কুইন ভাবছিলেন যে তার ছেলে এই রাজ্যের রাজা হবে। তো সেকেন্ড কুইন প্ল্যান করলেন যে ফার্স্ট কুইনের যে প্রিন্স ছিলেন তাকে মেরে ফেলা হবে। কি করে মারবে? যখন সে হান্টিং করতে যাবে সকালবেলা তার সাথে সে নিজের লোকজন পাঠিয়ে অপরচুনিটি পেলেই তাকে সেখানে মেরে ফেলা হবে। The king was dumbstruck to hear this. He raged in fury. He bared his sword and taking giant strides entered the queen's chamber. He found the queen still in discussion with his men. এবার কিং তো এটা শুনে খুবই হতভম্বিত হয়ে গেলেন। তিনি সঙ্গে সঙ্গে নিজে তলোয়ার নিয়ে কুইনের চেম্বারে মানে কুইনের বেডরুমে চলে গেলেন। সেখানে গিয়ে দেখছেন কুইন নিজের লোকজনদের সাথে এটা নিয়েই ডিসকাশন করছেন। They turned pale on seeing the king's thundering in fury. He called in the guard and got them arrested. এবার কিংকে দেখে তো তারা খুবই ভয় পেয়ে গেলেন, কারণ
The bed had proved a great blessing for the king. He sent a bag of gold coins for the carpenter because it was due to him that many of his problem has been solved. And we may tell you the legs no more talked even since, though the king waited for many days. তারপরে এই সব হওয়ার পরে কিংকে যেহেতু এত প্রবলেমসের থেকে সেই বেডটা বাঁচিয়েছে কিং, সেই কার্পেন্টারকে অনেক গোল্ড কয়েন্স পাঠালেন। আর কিং তারপরে অনেক সেই লেগসদের কথা শোনার চেষ্টা করলেন। তারপরে আর সেই লেগসরা আর কোনো কথা বললো না। আর আপ টু দ্য এক্সারসাইজ। A. Choose and write the correct answer. Number 1. Rampal was a fine. Option number C. Carpenter. Number 2. Rampal knew it was because he did good to the dash, that is option number C, cent. Number 3. The chief attendant stole a dash from the king's office, that is option number A, diamond. Number 4. The dash is hand in gloves with the treasurer. Number B, garden. Number 6. The bed had proved a great dash for the king. Option number A, blessing. Let's come up to the part that is true false. Number B. 1. Rampal took a heavy amount from cent. False. Number 2. The king was impressed by bed's beauty. True. Number 3. The chief attendant did not confess for his guilty. False. Number 4. The king got the gold coins recovered. True. Number 5. The bed had proved to be a boon to the king. True. Number 6. In his heart, the king thanked the magic bed. True. Number 7. The king wanted to coronate the younger prince. False. Number 8. The sent a bag of gold coins for the carpenter. False. Thank you, class. It's up to this, and you will get all the question answers and the exercises in your WhatsApp.